হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড। আজকে দেখো দার্জিলিংয়ের সেকেন্ড ডে। তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো অসাধারণ। প্রথম দিন তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছিলাম না। আর দেখো এই ভিউটা, আমরা এসেছিলাম ডিসেম্বর এন্ডিং আর জানুয়ারি ফার্স্টে। তো সকাল সকালেই দেখো ব্রেকফাস্ট, কারণ আমরা তো একটু সাইট সিনের জন্য বেরোবো। তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেই সকালে এই মেনুটা হয়েছিল। তো আগের দিন নাকি বলে রাখলে ওরা নিজের মতো করে বানায়। তো চলো, আগের দিন নিয়ে না প্রথম দিন ঢুকে সন্ধ্যাবেলা কিন্তু এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছিলো, সেখানে কিন্তু মোমো খাওয়া হয়ে গেছে। দার্জিলিংয়ে মোমো অলরেডি ট্রাই করা হয়ে গেছে। তো চলো আমরা বেরোচ্ছি। কিন্তু আজকে একটা খারাপ খবর, একটা ঘটনা ঘটেছে। এখানে আজকে ম্যারাথন আছে। সমস্ত নর্থ বেঙ্গলের পুরো রাস্তাঘাটেই বন্ধ, সাইট সিন করা এই মুহূর্তে বন্ধ, 12টা পর্যন্ত চলবে। তো একটু ব্যাড লাগতো, নিজেদের মধ্যে কাজ করছি কি হয় গাড়ি কতক্ষণে আসে। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর গাড়ি এসে গেছে। চলো এবারে দুর্গা করে বেরিয়ে যাই সাইট সিনের জন্যে। সঙ্গে থাকো, দেখতে থাকো। ফার্স্টেই চলে এলাম জাপানিজ টেম্পলে। তো দেখতে থাকো। নেক্সটে কয়েকটা ভিডিও স্কিপ করে গেছি, তো হয়ে ওঠেনি, যখন সন্ধ্যেটা হয়ে গেছিলো। তো এটা তো মোটামুটি দুপুর এখনও আছে। আজকে কিন্তু খুব ক্লাউডি ওয়েদার ছিল, তাই ন্যাচারালি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর যেখানেই ওঠো তো সব জায়গায় সিঁড়িতেই উঠতে থাকো। দ্য কুইন অফ হিল, অসাধারণ। স্বাদেই বলে পাহাড়ের রানী। দেখো কোথায় হাসলাম। দার্জিলিংয়ে এই মেঘের সাথে নিজের সাদৃশ্য খোঁজার জন্যে, মেঘের সাথে আমি তো ন্যাচারালি দেখতে তো অসাধারণ লাগে। তার সাথে সাথে গাড়িতে চড়ে ঘোরো বা সামনাসামনি নামো, তো জিনিসটা সব কিছু মিলিয়েই অসাধারণ। আমরা এই সময় যাচ্ছিলাম রক গার্ডেন্সের দিকে। তো রাস্তা ভীষণই খারাপ। রক গার্ডেন্স নাকি 2 মাস বন্ধ ছিল। তো আমাদের বলবো লাকটা একটু ভালো ছিল। এই রাস্তাটা কিন্তু পর্যটকদের জন্য খুবই ডেঞ্জারাস, আমাদের ড্রাইভার দ্বারা যেটা বলছিল। তো ফাইনালি আমাদের রক গার্ডেন্সে পৌঁছে দিয়েছিলো। এখানে অনেকটা সময় কাটানো যায়, বিকজ লাঞ্চের ব্যবস্থা ছিল এখানে, কিন্তু আমরা ভুলে গেছি লাঞ্চ আর করিনি। ঘোরার এতটা ইয়েতে আমরা অনেক বিকেলের দিকে লাঞ্চ করেছিলাম। তো দেখতে থাকো, যতটা পেরেছি উঠেছি আমরা। লাস্ট 2টো স্টেপ বাকি ছিল, 2টো রাউন্ড। এটা অনেকটাই, তুমি যেখানে উঠবে বিভিন্ন ভিউ পয়েন্টে পাবে। তো এখানে ড্রেস ভাড়া দেয়, ওই যে আমার মেয়ে কাশ্মীর কি কলি বা দার্জিলিং রানী সাজার জন্যে। তো যে ড্রেস ভাড়া দেয়, চা বাগানে যে মেয়েরা কাজ করে যে এরকম ড্রেস এখানে সাজে, সেই লুকে সাজার জন্যে খুব ব্যস্ত হয়ে গেছিলো। তো ফাইনালি চলো, এই যে ড্রেসগুলো দেখছো, ড্রেসগুলো ভাড়া কিন্তু 50 টাকা। তো সাজিয়ে গুছিয়ে দিলে নাকি বিভিন্ন পোজে যদি ছবি তোলার যদি নেয় জিনিসপত্র, ওদের যে মেটেরিয়াল আছে, এই পাখা, কলসি, তারপর তোমার ঝুড়ি, তো সেগুলো নিয়ে ছবি তুললে 100 টাকা। তো চলো, খুবই এক্সাইটেড, দাঁড়িয়ে সাজছে। তো চলো দেখে নাও, আমার কাশ্মীর কি কলি সেজেছে, দার্জিলিং রানীও সেজেছে। তো লাস্টে আমাদের সাথেও একজন তুলে দিল। आपका फोटो लेंगे, फोटो तुले जाता है।
এটা হচ্ছে দার্জিলিং মেন স্টেশন। ড্রাইভার দাদাও বলে দিল অবশ্যই এখানে দুটো তোমার টয় ট্রেন চলে, একটা হচ্ছে ইঞ্জিনে আর একটা হচ্ছে তোমার স্টিমে। তো আপ ডাউন এরকম দুটোই আছে। তো কালকে আমরা ঘুম স্টেশনের দিকে যাব, সেটা যদি ভিডিও করি দেখাবো। দার্জিলিং আসবার কমলা লেবু খাবো না? চলো, ড্রাইভার দাদার বাড়ির লেবু আমাদেরকে সবাইকে ট্রাই করতে দিল, খেয়ে দেখতে বললো। আর এখানে দেখো ম্যাহুনার শ্যুটিং হয়েছিল, এটা একটা কলেজ, এখানকার দার্জিলিং কলেজের নামটা ভুলে গেলাম। তো এখানে শ্যুট হয়েছিল, যেখানে শাহরুখ খান এসেছিল, সুস্মিতা সেন ছিল, আরও তো নায়ক নায়িকাটা ছিল এই মুভিতে। দার্জিলিংয়ে যে সেম বিখ্যাত জায়গা, যেটার জন্যে বিখ্যাত, তো এসে গেলাম আমরা টি গার্ডেন, মানে চা বাগান। তো এই সময় ওয়ার্কারদের মানে ছুটি ছিল বা বন্ধ ছিল। তো দেখো আপাতত পর্যটকদের জন্য বাঁশ বাঁধা ছিল, যে পাশ দিয়ে আমরা মানে ওই পাশে আমরা এখন যেতে পারবো না। আমরা একটা ট্র্যাকের মধ্যে ছিলাম, জাস্ট বাগানটার এই যে পুরো বাগানটার ভিউ তোমাদের তুলে ধরলাম। আকাশটা সত্যিকারই প্রচণ্ড, সকাল থেকে আজকে সারাদিনই ক্লাউডি, প্রচণ্ড মেঘ। তার আগের দিন নাকি সবাই বলছে যে ওয়েদারটা ভীষণ ভালো ছিল। তো চলো, আমাদের এই ওয়েদারে যেহেতু এসছি আর ঘুরতেই হবে। কিন্তু ঠান্ডার সিজনে সাধারণত ওয়েদার ভালো থাকে শুনেছিলাম, কারণ ফেব্রুয়ারি থেকে স্নোফল বা বৃষ্টি মাঝে মাঝে হতে থাকে। তারপরে তো জানোই মে জুন থেকে তো ভরা বৃষ্টি। এই টি গার্ডেনে এক একটা করে স্টল আছে, যেখানে কিন্তু এখানে চাটা ওরা ট্রাই করায় বিনা পয়সায়, প্রত্যেককে চা ট্রাই করতে দেয়, দারুণ লাগে টেস্ট। চায়ের একটা অদ্ভুত ধরনের গন্ধ। এখানে আমি ভলিউমটা মানে কথা বলেছিলাম, তো কথাটা মিউট করতে বাধ্য হলাম, বিকজ আমি দেখি এডিটিং করার সময় দেখি গান চলছে ব্যাকগ্রাউন্ডে, তো জানোই, তো সেই জন্যে ভলিউমটা অফ করলাম। এটা আর কে মানে রামকৃষ্ণ মিশনে এসেছিলাম। তো যেখানেই আসো ভাই ওপরে চড়া, এইসব পাহাড়ি অঞ্চলে সমস্ত রাস্তা কেটে কেটে ওপরে চড়া। তো আমরা চললাম ফাইনালি। তো এই আবার এখান থেকে বেরিয়ে আমরা প্রচণ্ড খিদে পেয়েছিলো, তখন বিকাল হয়ে গেছিলো। তো লাঞ্চে ঢুকলাম ফাইনালি, রেস্টুরেন্টে একটা ঢুকলাম, তো ভালো মোটামুটি রেস্টুরেন্ট পেলাম, যে এখানে ভাত তরকারি পাবো। আর আমার বর দুপুরে লাঞ্চ মানে দুপুরে বেলা লাঞ্চ মানে ভাতের একটুখানি খোঁজ করে। তো চলো, আফটার অল বাঙালি মানুষ, তো আমরা একটা পনির থালি মেয়ের জন্য, আর ডিম থালি আমাদের জন্য, ডিমের কারি, তার সাথে ছিল 2 রকমের সবজি ভাজা। তো তারপরে দেখো সন্ধ্যা নেমে গেছিলো, তো আমরা হোটেলের দিকে বা ম্যালের দিকে আমরা রওনা দিয়েছিলাম। তো ড্রাইভার দাদা যেখান থেকে আমাদের পিক করেছিল সেখানেই ছাড়ার কথা ছিল। তো আজকের দিনটা ডে 2টা তো আমাদের এইভাবে গেল। আরও 2-একটা সাইট সিন করতে করতে গেছিলাম, কারণ অন্ধকার হয়ে গেছিলো তখন আমাদের। তো চলো, অসাধারণ দৃশ্য, প্রকৃতিটাই আমাকে দার্জিলিং টেনেছিল, তাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম।